আমাকে রিকোয়েস্ট করেছিল এই আজকে যে ভিডিওটা তোমাদের সামনে এসছে, ভিডিওটা তোমরা সবাই সেভ করে রাখো। বোন বলেছিল, দিদি ভাই অনেক কিছু করি মানুষের জন্য কিন্তু সম্মান পাই না। ভাই মানুষকে আর্থিক দিক থেকেও কিন্তু অনেক সাহায্য করি কিন্তু সম্মান পাই না। নিজের বাড়িতেও সম্মান নেই, বাইরের লোকের কাছেও সম্মান নেই। জানি না কেন। যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়র বাড়িতে যাই, কখনো বলে না এক গ্লাস জল খা, বা আমার বাড়িতে ঢুকে এসে খাটের উপর বা চেয়ারে বস। দিদি ভাই সম্মান কি করে পাওয়া যাবে? একটা কথা বলি শোনো, আমরা অনেকেই জানি না, আমরা নিজেরাই না জেনে অজান্তে আমরা নিজেরাই নিজেদের এই ছোট 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 দোষগুলো করে বসি। যেরকম হচ্ছে বাড়িতে জুতো যখন খুলবে প্রপার নির্দিষ্ট একটা জায়গায় জুতোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যদি জুতো তোমার এলোমেলো ভাবে পড়ে থাকে, ধরো একটা জুতো এইখানে, একটা জুতো ওইখানে চলে গেছে, এই জিনিসগুলো থেকে সব সময় কিন্তু নিজেকে সেভ রাখতে হবে। জুতো খুলতে হবে একদম বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। আর তার থেকেও বড় কথা, জুতো পরতে হবে কিন্তু হয় পরিষ্কার পরিচ্ছন্ন জুতো। যদি সবার পক্ষে তো জুতো কেনা সম্ভব হয় না, জুতো কিন্তু তার জন্য পরিষ্কার করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা ছেঁড়া জুতো কখনো পরে না। দেখবে একটা জিনিস, যাদের একটু আর্থিক অবস্থা ভালো তাদের পায়ের দিকে তাকিয়ে দেখবে কখনো তারা কিন্তু ছেঁড়া সেলাই করা এসব জুতো কিন্তু পরে না। ছেঁড়া জুতো পরে কিন্তু যারা, তাদের কিন্তু দরিদ্রতা কখনো মেটে না। তাই জন্য আমি বলবো কম দামের জুতো পরো, তাও ভালো, কিন্তু পায়ে পরিষ্কার। আর ছেঁড়া ফাটা জুতো থেকে বিরত থাকো। ছেঁড়া ফাটা যদি সেলাই করে জুতো পরো না, সেই জুতোর কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে মানুষের শরীরে। তোমরা সম্মান যত যাই করো সম্মান পাবে না। এই জিনিসটা তোমরা লক্ষ্য করে দেখবে, যারা অফিস আদালত এইসব ডক্টর, তাদের জুতো কখনো সেলাই করা হয় না, সব সময় টিপটাপ পালিশ করা পরিষ্কার জুতো পরে। পরিষ্কার জুতো পরা মানে পায়ে সুন্দর লাগবে তার জন্য কিন্তু মানুষ পরে না। পায়ে জুতো পরে সুন্দর, পায়ে পরিষ্কার, ছেঁড়া ফাটা হবে না, নিট অ্যান্ড ক্লিন। যদি কিনতে না পারো, বারবার বলছি পরিষ্কার করে পরো, কিন্তু পরিষ্কার জুতো পরো, তাতে সম্মান বাড়ে।